নমস্কার ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার প্রভুজি বাবাজি যারা আছেন। আজ আমি আবার এসে গেছি শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ বিষাদযোগ, এবং শ্লোকটি হচ্ছে 4 নম্বর এবং 5 নম্বর। এই শ্লোকটি নিয়ে আজকে গীতা নিয়ে এসে গেছি আপনাদের সামনে। আপনারা ভক্তি ভরে শ্রবণ করবেন, ভগবানের কথা মনোযোগ সহকারে গ্রহণ করবেন, হৃদয়ঙ্গম করবেন। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে এই গীতার কথা, ভগবানের কথা, আমার প্রাণ গোবিন্দের কথা সারা পৃথিবীতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি, যেন প্রতিটা মানুষ এই কথা শ্রবণ করে এবং সকলের মঙ্গল হয়। আপনারা কৃপা করবেন। আপনাদের কৃপা না হলে কখনো এই ভক্তি কথা, কৃষ্ণ কথা, গীতার কথা, ভগবানের কথা, আমার গোবিন্দের কথা কখনোই এগোবে না। তাই আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আমার গুরুদেবকে প্রণাম করে আমার গুরু কিংবা ভক্তকে পানিয়ে আমি এগিয়ে চলেছি। ওম গুরুদেবায় নমঃ। ওম পরম গুরুদেবায় নমঃ। ওম গুরুদেবায় নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मिलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। जय जय श्रीकृष्ण चैतन्य मनोहं विष्टं स्थापितं जन भूतले स्वयं रूपो कदा महं ददाति सप्तदन्तिकम्। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল। আমার গুরুদেব জ্ঞানের আলোক বার্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। আর যারা বৈষ্ণবগণ আছেন, অনন্ত কোটি বৈষ্ণব, সকলকে আমার প্রণাম। বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুব্বা এবা চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এখন আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ 5 নম্বর, 4 নম্বর থেকে 6 নম্বর শ্লোক অবধি আপনাদের পাঠ করে শোনাচ্ছি এবং তার ব্যাখ্যা। অত্র সুরা মহেশ্বরা ভীম অর্জুন সমা যুধি যুজাধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা দৃষ্টকেতু কেচিতানো কাশীরাজশ্চ ভীমর্জুন পুরোজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গাবো যুধামন্নশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীর্যবানো সৌভদ্র দ্রৌপদয়শ্চ সর্ব এবা মহারথা। আপনারা গীতার শ্লোক শুনলেন। এবার আমি এতক্ষণ ধরে কি পাঠ করলাম সেই অর্থ শ্রবণ করবেন। অত্র এখানে, সুরা বীরগণ, মহেশ্বরা মহের ধসা বলবান, ধনুর্ধরগণ, ভীম ও অর্জুন, ভীম ও অর্জুন, সামা সমকক্ষ, যুধি যুদ্ধে, যুযোধান যুযোধান, বিরাট বিরাট, চ ও দ্রুপদ দ্রুপদ, চ ও মহারথা মহারথী, দৃষ্টকেতু দৃষ্টকেতু, কেচিতানো কেচিতানো, কাশীরাজ কাশীরাজ, চ ও বীর্যবান অত্যন্ত বলবান, পুরোজিত পুরোজিত, কুন্তি ভোজ কুন্তি ভোজ। তো আপনারা অর্থ শুনলেন। এবার গীতার গান শ্রবণ করুন। এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ, ভীম অর্জুন সম, তারা ধনুর্ধারী হন, যুযোধান বিরাট দ্রুপদ মহারথী সব,
ধৃষ্টকেতু কেচিতানো কাশীর পুঙ্গব পুরোজিত কুন্তিভোজ শৈব রাজ্যগণ যুধামুন্ন বিক্রান্ত নহে সাধারণ বীর্যবান এই সৌভদ্রা দ্রৌপদেয় সকলে মহারথী কেহ নহে হেয়। বলছেন এরা সকলেই মহারথী, কেউ হেয় নয়, কেউ এখানে ছোট নয়, সবাই একজন বীর, বড় বড় রথী, মহারথী এবং মহাযোদ্ধা। এবার অনুবাদ পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযধন, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, কেচিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারা রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলে রথী, মহারথী। তাহলে বুঝতে পারছেন ভক্তরা যে এখানে অনেক যুদ্ধগান রয়েছে, অনেক সৈন্য রয়েছে যারা এক একজন বীর যোদ্ধা, রথী এবং মহারথী। এবার আমি আপনাদেরকে তাৎপর্য শোনাবো। যদিও সামরিকভাবে কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দুষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দূরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই সে অনন্য রথী এবং মহারথীদের ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করছেন। দুর্যোধন তো খুব অহংকারী ছিলেন। তিনি ভাবতেন যে আমার মতো শক্তিশালী, আমার মতো যোদ্ধা এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু তিনি ভয় পেতেন একমাত্র ভয় পেতেন কাকে? পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, এদেরকে তিনি একটু মনে মনে ভয় পেতেন, কারণ এবং সম্মানও করতেন, শ্রদ্ধা করতেন, কারণ তিনি জানতেন যে এরা একজন রথী, মহারথী। তো এদের সামনে কেউ আসতে পারবে না, এদেরকে যুদ্ধে কেউ পরাস্ত করতে পারবে না। আর যতক্ষণ দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, পিতামহ ভীষ্ম এদের হাতে ধনুক থাকবে, তো পৃথিবীর কারোর শক্তি নেই এদেরকে পরাস্ত করে। এই জন্য এর একটু বড় অহংকার ছিল। কিন্তু তিনি জানতেন না, যাদের সঙ্গে সাক্ষাৎ ভগবান থাকে, অর্থাৎ আমার প্রাণ গোবিন্দ থাকে, যিনি হলেন গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, সর্বকারণের পরম কারণ। যার সঙ্গে সর্বকারণের পরম কারণ থাকে, তাদেরকে কেউ এই যুদ্ধে পরাস্ত করতে পারে? সম্ভব না। যে অত্যন্ত মূর্খ, সেই ভাবতে পারে যে এই যুদ্ধে আমি জয় করব। একজন অসুরী ভাবতে পারে যে এই যুদ্ধে আমি জয় করব। দ্রোণাচার্য তিনি কি মনে করেছিলেন? তিনি মনে করেছিলেন ওই দুষ্টদ্যুম্ন, ও তো আমার শিষ্য, ও কি, ওকে তো আমি ফু দিয়ে উড়িয়ে দেব। কিন্তু ভাগ্যক্রমে কি হলো? সেই দুষ্টদ্যুম্নর হাতেই দ্রোণাচার্যের মৃত্যু হয়ে গেল। এটা হলো বিধিলিপি। আমাদের জন্মের সময় শ্রী ব্রহ্মাদেব তিনি যা লিপিবদ্ধ করবেন, তিনি যা লিখবেন, আমাদের তাই হবে। কিন্তু তিনিও স্বয়ং লিখতে পারেন না আমাদের ভাগ্যকে। আমাদের ভাগ্যকে অ্যাকচুয়ালি আমরাই লিখি। তো কিভাবে? আমাদের এই যে 4 লক্ষ বার মানুষ জন্ম আছে না, আমরা কোন জন্মে কি করেছি, পাপ করেছি না পুণ্য করেছি, ভালো করেছি না মন্দ করেছি, আমরা কিন্তু বলতে পারবো না। আমরা এই জন্মের কথাই কিন্তু ভালো করে বলতে পারি না।
তাহলে অন্য জন্মের কথা কি করে বলবো? কিন্তু তার সমস্ত হিসাব কিতাব আমার শ্রী ব্রহ্মাদেব রাখেন। ধর্মরাজ অর্থাৎ যমরাজ, তার যে লেখক আছে চিত্রগুপ্ত, তিনি সমস্ত হিসাব কিতাব রাখেন আমরা কখন কি করেছি। কেউ কেউ ভাবছেন আমি তো এই জন্মে কোনো কর্ম করিনি এমন যাতে আমার এত কষ্ট হয়, আমার এত দুঃখ হয়। কিন্তু না, সে কোন জন্মে কি করেছেন তা কেউ জানে না, সে নিজেও জানে না। এই জন্মে সে কি করেছেন তা হয়তো তার সব কিছু মনে থাকে না। তাই জন্ম জন্মের কর্মের ফল তাকে ভোগ করতে হয়। যখন তার দুঃখ হয় তখন চিন্তা করে, হায় আমি এ কি করেছি, কই আমার তো মনে পড়ছে না যে আমি এই জন্মে কোনো পাপ করেছি। ভগবান এখানে বলেছেন গীতার মধ্যে সাংখ্যযোগে ২৭ নম্বর শ্লোকে তিনি কি বলছেন, যতস্র হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্মমিতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নতং শোচিতম অহর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু তো অবশ্যম্ভাবী হবেই, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় কারোর শোক করা উচিত নয়। ধরুন কেউ অনেক টাকা পেয়েছে, খুব আনন্দ করছে, বা এমন কিছু হয়েছে সে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এমন নয়। ভগবান বলছে সুখ দুঃখ যাই হোক, এটা গীতার মধ্যেই আছে, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। সুখ দুঃখ যাই হোক না কেন আমাদের সমান থাকতে হবে, অটল থাকতে হবে। সুখেও খুব আনন্দ করে ধেই ধেই করে নৃত্য করলে হবে না বা নাচলে হবে না, আর দুঃখেও কাঁদতে কাঁদতে কষ্ট করে শুয়ে পড়লে হবে না। সমান থাকতে বলেছেন, যা হবে তা হবে। তাই সুখ দুঃখ সমভাবাপন্ন, অর্থাৎ সমান সমান। সুখ যা দুঃখ যা যাই কিছু হোক না কেন অটল থাকতে হবে, সমান সমান জ্ঞান করতে হবে। যারা যোগী, যারা তপস্বী, যারা সাধু, তারা সুখ দুঃখকে কিছু মনেই করে না। কিন্তু জাগতিক জীব তারা তো একটু দুঃখ হলে ভেঙে পড়ে, একটু সুখ হলে খুব আনন্দ করে। এটা জাগতিক জীবের লক্ষণ, সাধারণ মানুষের লক্ষণ। কিন্তু দ্রোণাচার্য তিনি তো অসাধারণ ছিলেন। তিনি কি করে ভাবলেন যে এই দুষ্টদুম্ন এ আমার কি করতে পারে, কিন্তু এটা বিধিলিপি ছিল, এটা ব্রহ্মাজি লিখেছিলেন যে ওই দুষ্টদুম্নর হাতে তার মৃত্যু হয়ে যাবে, তাই তার মৃত্যু হয়ে গিয়েছিল। এখানে আরো কথা বলা হয়েছে দ্রৌপদীর পুত্র, সুভদ্রা মাতার পুত্র, দ্রৌপদী মাতার পুত্র এবং সুভদ্রা মাতার পুত্র অভিমন্যু, যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে। তিনিও খুব শক্তিশালী ছিলেন। তার হাতে যতক্ষণ ধনুর্বাণ থাকবেন, অর্থাৎ ধনুক থাকবেন, ততক্ষণ তাকে কেউ পরাস্ত করতে পারবে না। তিনি অনেক শক্তিশালী ছিলেন। কিন্তু কি জানেন, এও এক ভাগ্যচক্র। যখন দ্রোণাচার্য চক্রবিউ তৈরি করলেন যে আজ এই যুদ্ধে আমি বিজয় লাভ করব, আমি জয়ী হব, আজ পাণ্ডবদের পরাজয় অবশ্যম্ভাবী হবেই, তিনি কি করলেন, চক্রবিউ রচনা করলেন। তো সেই চক্রবিউতে প্রবেশ এবং সেখান থেকে বেরিয়ে আসা একমাত্র অর্জুন জানতেন, অর্থাৎ তার পিতা, সেই অভিমন্যুর পিতা অর্জুন। যখন যুদ্ধ শুরু হলো, তো অর্জুনকে যুদ্ধ থেকে অনেক দূরে সরানোর জন্য অনেক কৌশল তৈরি হলো। তো সেখানে একজন বীর যোদ্ধা ছিল, তিনি কি করলেন, তাকে সেই যোদ্ধা থেকে তার সঙ্গে যুদ্ধ করলেন। তিনি বললেন, অর্জুন আমি তোমার সঙ্গে এখানে যুদ্ধ করব না, এই কুরুক্ষেত্রে যেন রণাঙ্গন রয়েছে এর বাইরে গিয়ে তোমার সঙ্গে আমি যুদ্ধ করব। ভগবান বলছেন যে অর্জুন তুমি এই যুদ্ধ থেকে এখনই তুমি চলে যাবে বাইরে, যদি ধর্মরাজ অর্থাৎ যুধিষ্ঠির মহারাজকে তোমার দরকার হয় তাহলে তুমি কি করবে? তখন অর্জুন বললেন ভগবানকে, কেশব করতে আমার কতক্ষণ লাগবে, আমি এই যোদ্ধাকে অল্প সময়ের মধ্যে বধ করব, করে আমি আবার ফিরে আসব। কিন্তু সেও একজন মহারথী ছিলেন, মহাবীর ছিলেন। তখন তিনি তার কথা শুনে
সেই কুরুক্ষেত্র থেকে সেখান থেকে বাইরে চলে গেলেন। আর এদিকে দ্রোণাচার্য তিনি কি করলেন, চক্রব্যূহ তৈরি করলেন। এবার সেখানে প্রবেশ করা বা বেরিয়ে আসা, সেই যুদ্ধে যত রতি মহারথী ছিল কারোর পক্ষেই সম্ভব ছিল না যে সেই চক্রব্যূহতে প্রবেশ করে এবং বেরিয়ে আসে। তখন কি হলো, এইবার অভিমন্যু সেই ছোট্ট বালক, যার স্ত্রী ছিলেন উত্তরা, আর তার পুত্র হলেন পরীক্ষিত মহারাজ, যিনি একজন পরম ধর্মের রাজা ছিলেন, যিনি ধর্মকে রক্ষা করেছিলেন। এই পরীক্ষিত মহারাজের কথা একদিন আপনাকে অবশ্যই বলবো, আপনাদের সকলকে বলবো। সময় আসুক, আস্তে আস্তে আপনারা শ্রবণ করতে পারবেন। তখন অর্জুনের সেখানে যুদ্ধ করতে সময় লেগে গেল। এদিকে যদি এই চক্রব্যূহ যে রচনা করেছে না দ্রোণাচার্য, যদি সেটাকে না ভেঙে দেওয়া হয়, তাহলে কিন্তু পাণ্ডবদের ওই দিন অবধারিতভাবে পরাজয় হয়ে যেত। তো অভিমন্যু বললেন, মানে জ্যাঠা ছিল পঞ্চপাণ্ডব, তো ভীমকে বললেন, মানে ভীমসেনকে বললেন, ধর্মরাজকে বললেন, নকুল সহদেব সবাইকে বললেন যে আমি এই চক্রব্যূহের মধ্যে ঢুকে আমি সমস্ত ধচনচ করে দিতে পারি, এই চক্রব্যূহকে আমি ভেঙে ফেলতে পারি, কিন্তু এখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো না। যদি জ্যাঠামশাই ভীম আমাকে সাহায্য করেন, তাহলে উনি আমাকে সাহায্য করলে তবে আমি চক্রব্যূহ ভেঙে বেরিয়ে আসতে পারব। তখন সবাই বললেন, না না, তুমি বালক, যদি কিছু হয়ে যায় তখন তোমার পিতা অর্জুনকে আমরা কি কৈফিয়ত দেব? তখন অভিমন্যু বললেন, যা হবে হবে, আপনারা আমাকে সাহায্য করুন, আমি এই চক্রব্যূহকে ভাঙার চেষ্টা করছি। তো অভিমন্যু সেই চক্রব্যূহতে ভীমের সাহায্যে প্রবেশ করলেন। আর সেখানে যারা রতি মহারথী ছিল তারা কি করলেন, যখন চক্রব্যূহতে ঢুকে গেল তখন অভিমন্যু যাতে বেরিয়ে আসতে না পারে সেই জন্য তাকে আটকে দেওয়া হলো। আর ভীমসেনকে সেখানে প্রবেশ করতে দেওয়া হলো না। এত ভীষণ সংঘাত হয়েছিল, এত ভীষণ যুদ্ধ হয়েছিল যে সেখান থেকে অভিমন্যু আর বেরোতে পারল না। সেখানে সে একাই যুদ্ধ করছিল, সাংঘাতিক যুদ্ধ। দুর্যোধনের পুত্র ছিল, সে বলল দুর্যোধনকে, পিতা আমি যাচ্ছি, অভিমন্যু তো আমার সমবয়সী, অতএব আমি তার সঙ্গে যুদ্ধ করব, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। দুর্যোধন মনে করেছিল সে যাবে, গিয়ে অভিমন্যুকে বধ করে দেবে। কিন্তু যখন দুর্যোধনের ছেলে গেল, অভিমন্যু তাকে বধ করে দিল এক নিমিষেই। এরকম অনেক রতি মহারথী অভিমন্যুর হাতে বধ হলো। সমস্ত চক্রব্যূহকে সে ধচনচ করে দিল, তছনছ করে দিল। তারপর একটা সময় যখন দেখলো যে অভিমন্যুকে আর ঠেকানো যাচ্ছে না, অভিমন্যুকে আর ঠেকানো যাচ্ছে না, তখন কি করলো দুর্যোধন, কর্ণ, অশ্বত্থামা, কৃতকর্মা, কৃপাচার্য, দ্রোণাচার্য সকলে মিলে ওই ছোট্ট বালকটির উপরে আক্রমণ করলো। ছোট বালক তাদের সঙ্গে যুদ্ধ করেছিল, সে কখনো হার মারেনি, কখনো সে পীর দেখায়নি, এমনকি ভাঙা রথের চাকাও তুলে নিয়েছিল, নিয়ে সবার সঙ্গে সে যুদ্ধ করেছিল। যুদ্ধ করে সবাইকে বুঝিয়ে দিয়েছিল যে সে কত বড় বীর, সে অর্জুনের পুত্র, সেটা প্রমাণ হয়ে গেছিল। তাই মহাভারতে ইতিহাসে অভিমন্যু মরে গিয়েও অমর হয়েছে। এই গীতার মধ্যে অভিমন্যু অমর হয়েছে, অভিমন্যু মরেনি, অভিমন্যু আজও মানুষের মনে জীবিত রয়েছে। এত বড় যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, তাই সকলে মিলে সেই অভিমন্যুকে বধ করে দিয়েছিল।
অভিমন্যুর সেখানে মৃত্যু হয়েছিল। তাই ভগবান প্রথমেই সংকেত দিয়েছিল যে অর্জুন, যদি ধর্মরাজের তোমাকে প্রয়োজন হয় তাহলে তুমি কি করবে? সে বলেছিল, আমি খুব শিগগিরই এই যোদ্ধাকে বধ করে ফিরে আসব। অর্জুন সময় মতো আসতে পারেনি, তাই তার পুত্র অভিমন্যু সেখানে মৃত্যুবরণ করেছিলেন। সেই যুদ্ধে তিনি তার জীবনটাকে বাঁচাতে পারেনি, কারণ অত বড় বড় রথী মহারথী কৃপাচার্য, অশ্বত্থামা, দ্রোণাচার্য, কৃতবর্মা, কর্ণ, যারা মানে সাংঘাতিক যোদ্ধা, মহান যোদ্ধা, বীর যোদ্ধা, এদের হাতে যতক্ষণ ধনুর্বাণ থাকে ততক্ষণ এদের কেউ পরাস্ত করতে পারে না। আর সেখানে একটা বাচ্চা বালক অভিমন্যু কি করতে পারে? আজকে আমি এখানে বিশ্রাম দিচ্ছি, আবার পরে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো গীতার কথা নিয়ে। যে পর্যন্ত গীতা পাঠ হয়েছে এরপরে আবার হবে। আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। এইখানে রহিল গ্রন্থ অমৃত লাহরি, বদনে ভরিয়া বলো হরি হরি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো মন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ।